স্টুডেন্টস, আমরা বিগত দিনে অন কিলিং এ ট্রি নিয়ে পড়েছি। সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন টাইপের প্রশ্ন কিন্তু আমরা অটোমেটিক করে ফেলেছি। আজকে আমরা কি করব, আগের দিন টেক্সটটাকে যেমন পড়েছিলাম সেই টেক্সটারই আমরা ডিটেলস অ্যানালাইসিসে যাব। তোমরা বলতে পারো সাবস্টেন্স পার্টটাকেও আমরা কভার করেছি। তোমরা এখান থেকে টাইটেল পার্টটাও লিখতে পারবে যদি নামকরণের সার্থকতা বা সিগনিফিকেন্স অফ টাইটেল থাকে, অথবা যদি থাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, তো সেই নোটটাও তোমরা কিন্তু আজকের ডিটেলস ক্লাসটা একটু দেখলে অটোমেটিক্যালি নিজেরা লিখতে পারবে। তো চলো আমরা অন কিলিং এ ট্রি ডিটেলস অ্যানালাইসিস পোর্শনটাকে আলোচনা করে নিই। তাহলে তোমাদের যে কোনো বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই লেখাটা প্রাসঙ্গিক। স্টার্ট করছি আজকে অন কিলিং এ ট্রি, ক্লাস 12-এর ডিটেলস অ্যানালাইসিস পোর্শন। স্টার্ট। কী আছে আমরা একটু একটু করে এগিয়ে যেতে যেতে পড়তে পড়তে আমরা বুঝতে পারবো কী আছে। দ্য ট্রি ইজ এ সিম্বল অফ নেচার সারাউন্ডিং আস। গাছ আমাদের চারপাশের যে প্রকৃতি তার কিন্তু একটা সিম্বল হচ্ছে গাছ, সাংকেতিক রূপ। কেন? আমাদের চারপাশে যে প্রকৃতি তার প্রধান উপাদানই হচ্ছে কিন্তু গাছ। ইট হ্যাজ এ লাইফ, দ্যাটস ওয়াই দ্য ডেথ ইজ কনফার্মড। গাছের একটি জীবন আছে, আমরা জানি, সায়েন্সে জগদীশচন্দ্র বোস এটা প্রমাণ করেছেন। আর দ্য ডেথ ইজ কনফার্মড, গাছের মৃত্যু আছে। ট্রিজ আর বিং টর্চার্ড বাই আস আননেসেসারিলি। এই সমস্ত গাছেরা আমাদের দ্বারা অপ্রয়োজনীয় কারণেও কিন্তু কি হচ্ছে, টর্চার্ড হচ্ছে, তারা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে। দ্য পোয়েট ভেঞ্চার্স হিজ ভিউজ এগেনস্ট ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ। এই যে অতিরিক্ত হারে যে বৃক্ষছেদন হয়ে যাচ্ছে, গাছ কাটাকাটি চলছে, কবির কবিতা কিন্তু তারই বিরুদ্ধে, অর্থাৎ কবি তারই বিরুদ্ধে মত কিন্তু জানিয়েছেন। নেক্সট, আ ট্রি গ্রোস slowly by taking life-giving elements from the earth. পৃথিবী থেকে বেঁচে থাকা যে সমস্ত রসদ আছে, গাছ সেগুলোকে কি করে, গ্রহণ করে নিয়ে ধীরে ধীরে গাছ কিন্তু বেড়ে ওঠে। ইট অলসো অ্যাবজর্বস সানবিমস, এয়ার অ্যান্ড ওয়াটার টু মেক গ্লুকোজ থ্রু ফটোসিনথেসিস। আমরা জানি ফটোসিনথেসিস বায়োসায়েন্সে ছিল আমাদের, যারা মাধ্যমিক পাস করেছো তোমরা জানো ফটোসিনথেসিস মিন্স হচ্ছে সালোক সংশ্লেষ। তো সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া গাছের একটা সাধারণ বা জৈবিক পদ্ধতি, সেটার মাধ্যমে কি করে গাছ গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে। সেটা করতে গিয়ে ওরা গাছ কিন্তু তিনটে জিনিস নেয়, সানবিম, এয়ার আর হচ্ছে ওয়াটার। তাহলে এইগুলোকে নিয়ে গাছ কী করে, খাদ্য তৈরি করে। আর সেই ন্যাচারাল ঘটনাটাই কিন্তু এখানে উল্লেখ করেছেন কবি তার কবিতার মধ্যে। দ্য ট্রি আফটার জেমিনেশন স্টার্টস গ্রোয়িং স্লোলি। একটা বীজ, তোমাদের কাছে একটা ছোলাই থাকলো ধরো, তা সেই বীজটা যদি এরকম থাকে, তো বীজটা থেকে কি হয়, প্রথমে একটা অঙ্কুরোদ্গম হয়, একটা মূলের দিকে বেরিয়ে গেল, একটা পোর্শন কিন্তু ওপর দিয়ে বেরিয়ে আসে। সেখান থেকে আস্তে আস্তে টুইক শুরু হয়, পাতা, তোমার এই সমস্ত লিভসগুলো একদম নিউ লিভস বর্ন হতে হতে একটা গাছে পরিণত হয়। তাহলে অঙ্কুরোদ্গমের পর থেকেই গাছ কিন্তু ধাপে ধাপে নিজের আকার কিন্তু বৃদ্ধি করতে শুরু করে বা বেড়ে ওঠে। যেখানেই কোশ্চেন থাকবে তোমাদের, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। It isn't an easy task to kill a tree by a quick hard push. একটা দ্রুত আঘাত কখনই একটা গাছকে মারতে পারে না, বা খুব সহজে কিন্তু গাছের মৃত্যু ঘটাতে পারে না। It is to
বি কাট ইন্টু পিসেস উইথ হেভি ব্লস। তার জন্য কিন্তু একটা জোরালো আঘাত তার উপর দিতে হয়, তাকে টুকরো টুকরো করে ফেলতে, গাছটিকে কেটে ফেলতে। তাহলে একটা নর্মাল আঘাতে কিন্তু গাছটি কাটা যায় না। আমরা পড়েছিলাম একটা ছুরিতে করে কিন্তু বা একটা ছোট্ট কোপে কিন্তু একটা গাছকে পুরোপুরি কেটে ফেলা যায় না সম্পূর্ণ। দ্য এক্সট্র্যাক্টস দ্যাট কামস আউট অফ দ্য ইনজুরি ইজ পার্সনিফাইড অ্যাজ ব্লাড। এখানে যে নির্যাসটা বেরোয় কোথা থেকে, গাছকে কাটার পর তার ইনজুরি পোর্শন থেকে যে নির্যাসটা বেরিয়ে আসে সেটাকে কিন্তু রক্ত বলেছেন কবি। অর্থাৎ মানুষের যেমন কেটে গেলে রক্ত ঝরে, তেমনি গাছেরও কিন্তু একটা নির্যাস বেরোয়, কবি বলছেন সেটাই তার কিন্তু রক্ত। বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট it becomes normal again and কাল টুইক্স গ্রো। কিন্তু একটা তফাৎ আছে, কি সেটা? মানুষের যদি হাতের পোর্শনে কোনো একটা জায়গা কেটে যায় তাহলে সেখান থেকে সেটা অচল হয়ে যায়, কিন্তু একটা গাছের ডাল হয়তো আমরা কেটে দিলাম এখান থেকে, তো সেখান থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, সেখান থেকে পরে দেখা যাবে আবার ছোট ছোট পাতা বেরোতে শুরু করেছে, আর ঝাঁকোমাকো হয়ে গাছটা কিন্তু আবার বেড়ে উঠছে, সেই পোর্শন থেকে আবার গাছ বেরোচ্ছে। তাহলে এইখানে একটা পার্থক্য, যে সাধারণ ঘটনা যেটা মানুষের ক্ষেত্রে ঘটে সেটা হচ্ছে ক্ষতস্থান থেকে রক্ত ঝরলেও তা পুনরায় ক্ষতপূরণ হয় না, কিন্তু গাছ সেই পূরণটা করতে পারে, সেখানে কুঞ্চিত নতুন পাতা কিন্তু জন্মায়। নেক্সট, ইফ দে get the chance they will become larger in size even as well as the main branch। তাকে যদি সুযোগ দেওয়া হয়, সেই ডালপালাগুলোকে যদি থাকতে দেওয়া হয়, তারা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে একটা বড় আকার ধারণ করে। অর্থাৎ এই ছোটো ছোটো ডালগুলোই আবার হয়তো কচি ডালগুলো থেকে হয়তো বড় ডাল বেরোতে শুরু করে দেবে, এবং সেই সাইজগুলো আস্তে আস্তে এমন বড় আকার ধারণ করবে যে মেন কাণ্ড থেকে বেরিয়েছিল স্টিম থেকে, সেটারই আকার ধারণ করেছে ওই এক একটা ছোট ছোট ডাল। তাহলে তাকে কিন্তু আমাদেরকে ওই ছোট ছোট পার্টগুলোকেও কিন্তু ছেঁটে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, এবং সুযোগ দিলে হবে না যাতে ওটা বেরোয়, তবে একটি গাছকে কিন্তু কাটা যাবে। কিন্তু বারবার বলা হচ্ছে আওয়ার পোয়েট is doesn't allow any kind of such deeds। এই ভয়ঙ্কর কাজ, গাছ কাটার কাজ কিন্তু কবি সাপোর্ট করছেন না। ঠিক আছে, আমরা পোয়েটিক ভিউতে দেখে নেব কি বলেছেন তিনি। দ্য ট্রি ইজ টু বি টাইট উইথ এ রোপ। গাছটিকে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলতে হবে। জাকড অফ উইথ ফোর্স, বল প্রয়োগ করে তাকে একদম টেনে তুলতে হবে। হোয়েন ইট ইজ আপরুটেড কমপ্লিটলি, যখন গাছটিকে দেখা যাবে সম্পূর্ণভাবে আপরুট করা হয়েছে, অর্থাৎ মূলোৎপাটন করা হয়েছে, কেভ লাইক হলো স্পেস ইজ ফাউন্ড আউট, তখন দেখা যাবে সেই গাছের গোড়াটা যেখানে ছিল সেখানে একটা বড় পাড়া শূন্য স্থান সৃষ্টি হয়েছে। কেন? গাছের শিকড় কিন্তু তার ভেতরে গিয়ে কিন্তু একটা নিজস্ব জায়গা অধিকার করে ছিল। দ্য রুট লুকস হোয়াইট অ্যান্ড ওয়েট, মূলকে দেখতে কিন্তু সাদা বর্ণে এবং তা হচ্ছে আর্দ্র বা ভিজে বা স্যাঁতস্যাঁতে। দিস কনসিল্ড পার্ট অফ এ ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ অ্যামাং অল। তার একটা গাছে যতগুলো অঙ্গ আছে, কী কী বলতে পারে? ব্রাঞ্চেস, লিভস, ফ্লাওয়ার্স, ফ্রুটস, টুইগস, রুট, এগুলো নিয়ে তো একটা গাছ। তো গাছের সমস্ত অংশের মধ্যে কনসিল্ড পার্ট, অর্থাৎ যেটা মাটির অভ্যন্তরে রয়ে গেছে সেই পার্ট অর্থাৎ রুট, সেটা কি সব থেকে বেশি সংবেদনশীল অংশ। দ্য পিস অফ দ্য ট্রি আর টু বি এক্সপোজ টু সানলাইট, এয়ার ফর ড্রাইং। এগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে কবি বলছেন কি? সানলাইট, অর্থাৎ সূর্যের আলো এবং বাতাসে ফেলে রাখো। হোয়েন দে বিকেম হার্ড, তারা সেগুলো যখন শক্ত হয়ে উঠবে, ব্রাউন, বাদামি বর্ণ ধারণ করবে,
বেন্ট আউট অফ দ্য অরিজিনাল শেপ, নিজের আকার থেকে চুপসে যাবে, দুমড়ে যাবে, নিজস্ব আকার থেকে একটু ছোট হয়ে যাচ্ছে। অ্যান্ড ড্রাইড, শুষ্ক হয়ে যাবে। দ্য ট্রিজ লসেস অপরচুনিটিস টু বি অ্যালাইভ এগেন, গাছটি কিন্তু আর বাঁচার মতো রসদ খুঁজে পাবে না। অর্থাৎ আমরা ঘুরিয়ে লিখেছি, আমরা বলতে পারি দ্য ট্রি ইজ কাট, অর দ্য ট্রি ইজ কিল্ড, অর দ্য ট্রি ইজ মার্টার্ড। ওকে, সো এবার লাস্ট পোর্শন কি আছে? পোয়েটস ভিউ। First of all, the poet personifies the tree. Personification is a part of figure of speech. When we put life into a lifeless object, then that is called personification. একটা মৃত মানে প্রাণহীন বস্তুর ওপরে আমরা যদি প্রাণ সৃষ্টি করতে পারি, তখন তাকে বলবো আমরা পার্সনিফিকেশন। অর্থাৎ সেই জিনিসটাকে মানুষের মতো করে তার কষ্ট, তার দুঃখগুলোকে যদি আমরা ফিল করতে পারি, দ্যাট ইজ পার্সনিফিকেশন। অ্যান্ড হোয়েন ইউ personify something, then you can write an autobiography of this, such as autobiography of a tree, autobiography of a coin or a river, etc. Its life equates with the life of human being and its struggles for existence. এরও জীবন আছে, কার? গাছের। কার মতো? হিউম্যান বিইংয়ের মতো, মানুষের মতো। অ্যান্ড ইট স্ট্রাগলস ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য এও কিন্তু লড়াই করে চলেছে। ডেসপাইট আওয়ার টর্চার, ইট রাইজেস এগেন টু প্রোটেক্ট আস। আমাদের টর্চারগুলোকে বা আমরা যে টর্চারগুলো করি তাদের ওপর অত্যাচার, আমাদের অত্যাচার থাকা সত্ত্বেও গাছ কিন্তু আবার নিজেকে বাঁচিয়ে ফেলার মতো রসদ খুঁজে বেড়ায়। সেটা কেন? আমাদেরই মঙ্গলার্থে। দ্য এক্সপ্রেশনস লাইক লেপ্রাস হাইট, ব্রিডিং বাক, পেইন, এটসেট্রা আর ইউজড ফর দ্য ট্রি। এইগুলো কিন্তু গাছেদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়েছে। কোনগুলো? ব্রিডিং বাক, লেপ্রোসাইট, কুষ্ঠ সঙ্গে তুলনা করা হয়েছিল, পেন, তাদেরও ব্যথা হয়। এই পোর্শনগুলো কবি ইউজ করেছেন কেন? কবি তাদেরকে গাছটিকে জীবন্ত আখ্যা করেছেন, সেই জন্য একটা ওয়ার্ড ইউজ করেছিলেন, কিল। তো নামকরণের সার্থকতার ক্ষেত্রে এই কটা লাইন উল্লেখ কিন্তু করতে পারো। দ্য রিডার্স ক্যান সে দ্যাট দ্য পিপল হ্যাজ পয়েন্টেড আউট দ্য মেথডস টু কাট এ ট্রি এন্টায়ারলি। তোমরা যারা পাঠকরা আছে তারা কি বলতে পারো যে না না না, কবি এরকম কেন ভুলভাল বার্তা দিচ্ছেন? তিনি তো কিভাবে গাছটাকে সম্পূর্ণ কেটে ফেলা যায়, মেরে ফেলা যায়, তার কিছু পয়েন্ট তুলে ধরেছেন। কিন্তু বাট দ্য পোয়েম মেক্স মে বি রিগার্ডেড, এখানে মেক্স কথাটি আননেসেসারি, মে বি রিগার্ডেড অ্যাজ আ মুভিং কমেন্ট্রি অন দ্য রেকলেস ফেলিং অফ ট্রিজ। অবাঞ্ছিতভাবে, অপ্রয়োজনীয়ভাবে যে সকল গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে একটা চলমান বার্তা বয়ে নিয়ে যাচ্ছে কি আমাদের কবিতাটা। ইটস আওয়ার ডিউটি টু লাভ অ্যান্ড প্রোটেক্ট ট্রিজ ফর দ্য কন্টিনিউটি অফ আওয়ার ওন এক্সিস্টেন্স। আমাদের কর্তব্য কি? আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য গাছদেরকে ভালোবাসা এবং গাছদেরকে প্রোটেক্ট করা, রক্ষা করা। কেন? তারা তো আমাদেরকে প্রোটেক্ট করছে, আমরা একটু আগেই পড়ে এলাম। তাই টোটাল কবিতাটা একটা বাস্তব সত্তা, যেখানে টু সেভ আ ট্রি, এই মিশন নিয়ে কিন্তু কবিতাটি লিখেছেন আমাদের কবি। খুব ভালো কবিতা, তোমরা মন দিয়ে পড়ো। যে কোনো প্রশ্নই কবিতা থেকে তোমরা এলে অবশ্যই উত্তর করতে পারবে। বড় প্রশ্নের ক্লাসগুলো আমরা রাখবো, আমরা চেষ্টা করছি ক্লাসগুলোকে কভার করা অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপরে আমরা আবার কিন্তু টেস্ট পেপারে পেজ ধরে যখন আমরা আলোচনা করব প্রত্যেকটি পেজ ওয়াইজ, তখন দেখবে তোমাদের ক্ষেত্রে আরও অনেক প্রশ্নের সামনে তোমরা হাজির হতে পারছো। ততক্ষণ থ্যাংক ইউ।